Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমরা WCS 2018 মেন্সের সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন পড়ব, যে কি কি কোশ্চেন আসে, কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, কত নম্বরের এক্সাম হয়, কত টাইম, নেগেটিভ আছে কি না, কোনটা ডেসক্রিপটিভ হবে, কোনটা অবজেক্টিভ হবে, ফুল আজকে আমরা ডিসকাস করব। এবং এরপরে আমি আরেকটি ভিডিও আপলোড করে দেবো, যেটাতে থাকবে কি বলে WCS এর মেন্সের জন্য কি কি বই তোমরা পড়বে। এবং যারা এবছর ভাবছো যে WCS ক্লিয়ার হবে কি হবে না সেই ভাবছো, আমি তাদেরকেও বলবো তোমরাও পড়াশোনা স্টার্ট করে দাও। এই বছরও যদি ক্লিয়ার না করতে পারো, পরের বছর তো শিওর তোমরা জানো যে তোমরা প্রিলিমস পাস করবেই, যা প্রিপারেশন আছে তোমাদের, তখন তোমাদের মেন্সের জন্য লাগবে। তাই পড়াটা যদি এখন থেকে স্টার্ট করো, এখন যতটা হার্ড পড়বে তখন এক্সামের সময় ততটা ইজি থাকবে। আর এখন যদি না পড়ো, পড়াশোনা ছেড়ে দাও, তাহলে তখন কিন্তু আরও কঠিন হয়ে দাঁড়াবে। তখন আবার তোমাকে আবার পরের বছরের জন্য, তার পরের বছর এরকমভাবে তোমার টাইমটাই লস হবে। দেখো ফার্স্ট হচ্ছে কি না, আমরা টোটাল গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, চারটে গ্রুপ WCS এর মেন্স মানে যারা জব করবে, ঠিক আছে, এটা সবাই জানো। এবার দেখো যারা গ্রুপে এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছো, তাদেরকে টোটাল 1600 মার্কসে এক্সাম হবে, 200 মার্কস থাকবে ইন্টারভিউ, টোটাল হচ্ছে 1800। গ্রুপ বিতেও সেম 1800 টোটাল। গ্রুপ সি এবং গ্রুপ ডিতে দেখো এখানে কোনো অপশনাল পেপার নেই, তাই সেই অপশনাল পেপারের মার্কসটা বাদ দিয়ে টোটাল 1200 নম্বর করে এক্সাম হবে এবং 150 মার্কস করে সবার গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইন্টারভিউ হবে। টোটাল তাহলে গ্রুপ সি এর মার্কস কত হয়ে গেল 1350 এবং গ্রুপ ডি এরও তাই 1350। আশা করি এটা ক্লিয়ার। মানে গ্রুপ এ এবং গ্রুপ বি পোস্টের জন্য টোটাল তোমাদের মানে 1600 নম্বর হবে রিটেন এবং 200 নম্বর হবে ইন্টারভিউ, টোটাল হচ্ছে 1800। এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি হবে রিটেন হবে 1200 মার্কস করে এবং ইন্টারভিউ হবে 1500 মার্কস। ঠিক আছে, এবার আমরা যেটা দেখব, এখানে একটু ভালোভাবে দেখে নেবে না কি বলছে। টোটাল আমাদের মেন্সের জন্য সবার জন্য ABCD যে যে গ্রুপের ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য 6টা কম্পালসারি পেপার থাকবে। টোটাল 6টা পেপার, যে গ্রুপ এর জন্য ফর্ম ফিল আপ করেছো, যে গ্রুপ বি এর জন্য করেছো, যে গ্রুপ সি এর জন্য করেছো, যে গ্রুপ ডি এর জন্য করেছো, সবাইকে এই 6টি কম্পালসারি পেপার দিতে হবে। এবং গ্রুপ এ এবং গ্রুপ বি যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য একটা অপশনাল পেপার থাকবে, মানে যে যে সাবজেক্ট নিয়ে স্পেশালভাবে অপশনাল পেপার চুজ করেছো তার সেই সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, এবার ফার্স্ট দেখো 1 নম্বর কী আছে, দেখো এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ পেপার, মানে হচ্ছে বেঙ্গলি, যা আমরা প্রায় বাংলাতেই আমাদের কী বলে ল্যাঙ্গুয়েজ পেপার দিয়েছি ফার্স্ট পেপার। কিন্তু অনেক কিছু স্টুডেন্ট থাকে যারা হিন্দি অথবা নেপালি ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের সেই ব্যাকগ্রাউন্ড থেকে ডেসক্রিপটিভ আসবে। এবার এখানে ডেসক্রিপটিভ কী আসবে না, লেটার রাইটিং, এসে রাইটিং, এইরকম টাইপের কোশ্চেন আসবে। এটার সিলেবাস, এটার সম্বন্ধে কী কী বই পড়তে হবে সেটারও আমি একটা স্পেশাল বইয়ের লিস্ট বানিয়ে পরের ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে, এটাতে তোমার ধারণা পেলে যে ল্যাঙ্গুয়েজ পেপারে কী আসবে না, ল্যাঙ্গুয়েজ পেপার যেটা ফার্স্ট থাকবে আমাদের সেটা হচ্ছে বেঙ্গলি। সেখানে ডেসক্রিপটিভ সেটা পুরোটাই 200 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, দেখো 200 মার্কসের কোশ্চেন হবে এবং পুরোটাই ডেসক্রিপটিভ থাকবে। লেটার রাইটিং, এসে রাইটিং এইসব থাকবে পেপার 1-এ। সেম ইংলিশ পেপারে কি থাকবে, ইংলিশ পেপারেও সেম, যেটা বাংলা পেপারের জন্য তোমরা পড়ছো ল্যাঙ্গুয়েজ 1-এর জন্য, ল্যাঙ্গুয়েজ 2-তে সেম ডেসক্রিপটিভ, এটা পুরোটা ইংলিশে থাকবে। এখানেও সেম ওই লেটার রাইটিং, এসে রাইটিং এইসবই থাকবে। ঠিক আছে, এবার থার্ড হচ্ছে জেনারেল স্টাডিজ। এইখান থেকে স্টার্ট হচ্ছে তোমাদের অবজেক্টিভ কোশ্চেন। জেনারেল স্টাডিজ 1-এ কী থাকবে, হিস্ট্রি এবং জিওগ্রাফি, টোটাল 200 মার্কের এক্সাম হবে। এবার এখানে দেখো হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি, ঠিক আছে, পুরো ইন্ডিয়ান হিস্ট্রি যেটা আমরা ফিলিমসের জন্য পড়েছিলাম সেম পড়তে হবে, আর একটু ডেপথে পড়তে হবে, তাহলেই তোমাদের হবে। এবং জিওগ্রাফি সেম ইন্ডিয়ান জিওগ্রাফি প্লাস স্পেশাল রেফারেন্স ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ঠিক আছে, এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমরা ক্লাসও স্টার্ট করেছিলাম, ওটা পুরোটা কমপ্লিট করে নেবো, তারপরে ইন্ডিয়ান জিওগ্রাফিটা আমরা পড়বো। নেক্সট হচ্ছে কি না, জেনারেল স্টাডিজ 2। জেনারেল স্টাডিজ 2-তে কী থাকবে, এখানে এটা পেপার 2 হচ্ছে। ঠিক আছে, এটাতেও 200টা কোশ্চেন থাকবে, মানে 200 মার্কসের কোশ্চেন থাকবে। কী থাকবে না, জেনারেল সায়েন্স থাকবে, এনভায়রনমেন্ট অ্যান্ড জিকে থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই তিনটে মিক্স করে থাকবে জেনারেল স্টাডিজ 2, মানে হচ্ছে সায়েন্স, এনভায়রনমেন্ট, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এবার থার্ড যেটা আমরা দেখব, মোস্ট ইম্পর্টেন্ট, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক্স, 200 মার্কস থাকবে। এটা হচ্ছে আমাদের ফিফথ পেপার। ঠিক আছে, ফিফথ পেপারে কী কী থাকছে না, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেটা আমরা পড়েছিলাম এই পলিটির জন্য,
এই কনস্টিটিউশন থেকেই সমস্ত রকমের কোশ্চেন আসবে এবং ইন্ডিয়ান ইকোনমিক্স, ঠিক আছে। এইখানে এটার জন্য আমি একটা বইয়ে তোমার লিস্ট বানিয়ে দেবো এবং আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের আমরা আগে 5টা না 6টা পার্ট পড়েছি ডেসক্রিপটিভভাবে, বাকিটা আমরা কমপ্লিট করে নেবো, ঠিক আছে। এবং এটাতে তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্সের থেকেও যেমন 5 ইয়ার্স প্লাস এসব থেকে এইসব থেকেই কোশ্চেনগুলো আসে। কিছু ডাটা রিলেটেড কোশ্চেন আছে, মনে করো এমন দিয়ে দেয় যে নাবার্ড ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এই সালটা এই ধরনের ডাটা অনুযায়ী মানে কোশ্চেনগুলো আসে এই মেন্সের জন্য, ঠিক আছে। এটার জন্য মানে ইন্ডিয়ান ইকোনমিক্সের জন্য আমি ডেসক্রিপটিভ ক্লাস স্টার্ট করে দেবো, ঠিক আছে। এবং তারপরে যেটা 6 নম্বর অ্যারিথমেটিক এবং রিজনিং, এটা তো থাকবে তোমার 200 নম্বর মার্কস। এবং ম্যাথ রিজনিং খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে এইখানে মানে এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকেও বেশি মার্কস তুলতে পারবে, এই ম্যাথ রিজনিং এখান থেকেও তোমরা বেশি মার্কস তুলতে পারবে। এবং আরও কোথায় নাম্বার তুলতে পারবে সব থেকে বেশি, এই যে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। এখানে প্রিভিয়াস ইয়ার থেকেও কিছু কোশ্চেন কমন আসবে, প্রিভিয়াস ইয়ার তো তোমাদের অবশ্যই করতে হবে। প্রিভিয়াস ইয়ারেও কোনো কী বই কিনবে তোমরা সেটাও আমি বলে দেবো, এবং তার সাথে ইন্ডিয়ান জিওগ্রাফিটা পুরোটা আমরা কমপ্লিট করব, ঠিক আছে। এবং ইন্ডিয়ান হিস্ট্রি আমরা তো কিছুটা পড়া হয়ে আছে, ফিলিমসের জন্য পুরোটা কমপ্লিট করা আছে, আরও যেগুলো দরকার সেগুলোরও একটা ক্লাস আমরা স্টার্ট করব। তাহলে এইগুলো হচ্ছে খুবই, আমি বলবো যারা ভালোভাবে পড়বে তাদের কাছে এটা খুবই ইজি লাগবে, এবং যারা অল্প স্বল্প পড়বে বা রেজাল্ট বেরোনোর পর পড়বে তাদের কাছে কিন্তু টাইমটা খুবই কমে যাবে। প্রিপারেশান স্টার্ট করতে হলে আজ থেকেই স্টার্ট করে দাও। এই বছর তুমি প্রিলিমস পাস করলে না করলে সেটা কোনো যায় আসে না, পরের বছর তো তোমরা যা প্রিপারেশান নিচ্ছ পরের বছর নিশ্চয়ই তোমরা প্রিলিমস পাস করবে, তখন তো তোমাদের মেন্সের জন্য লাগবেই, ঠিক আছে। দেখো এইখানকার দেখো এই যে জেনারেল ইংলিশ এবং বাংলা এই দুটি ডেসক্রিপটিভ বাদ দিলে বাকি যেটাই আছে পরের বছর তোমরা যারা প্রিলিমস দেবে সেম সিলেবাস ওখানেও থাকবে। এখানে একটু বেশি পড়ে নিলে কী হবে, তোমাদের তখন প্রিলিমসটা তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে, আর যদি না পড়ো তাহলে সবসময় তোমাদের কাছে কঠিন থাকবে। তাহলে বুঝে নিলে টোটাল কী কী পেপার পড়তে পারে একবার বলে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে প্রথম বেঙ্গলি, যারা বেঙ্গলিতে করেছো, যারা হিন্দিতে করেছো বা যারা নেপালি করেছো, যারা যে ল্যাঙ্গুয়েজ পেপার দিয়েছিলে তারা সেই ল্যাঙ্গুয়েজে থাকবে বেঙ্গলি, ঠিক আছে। খুব ইজি পড়তে হবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ইংলিশ পেপার ডেসক্রিপটিভ, মানে বাংলা এবং ইংলিশ এই দুটি ডেসক্রিপটিভ হবে। থার্ড হচ্ছে জেনারেল স্টাডিজ মানে হিস্ট্রি জিওগ্রাফি, ঠিক আছে, এটা অবজেক্টিভ হবে। ফোর্থ হচ্ছে জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার, এটাও তোমার অবজেক্টিভ। এবং ফিফথ হচ্ছে দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ইন্ডিয়ান ইকোনমি, এটাও তোমার অবজেক্টিভ। এবং সিক্স হচ্ছে অ্যারিথমেটিক এবং রিজনিং, ঠিক আছে। খুবই প্র্যাকটিস করে এগুলো খুবই ইজি হয়ে যাবে তোমাদের কাছে। তাহলে টোটাল 6টা পেপার, 600 দুগুণে 1200 কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে, 1200 মার্কস হয়ে গেল। এবং যারা স্পেশালভাবে অপশনাল চুজ করছো তাদের 200 নম্বর, তাদের দুটো পার্টে এক্সাম হবে, একটা হবে তোমার 200 নম্বর অবজেক্টিভ এবং 200 নম্বর হবে ডেসক্রিপটিভ, ঠিক আছে। এবার যদি এরকমভাবে কেউ মনে করো যে আমি গ্রুপ এ বি সি ডি 4টে জন্যই ফর্ম ফিল আপ করেছিলাম, ফর্মের সময় 4টে টিক মেরেছিলাম, আমি যদি অপশনাল এক্সাম না দিই বা আমার অপশনালের প্রিপারেশন নেই তাহলে কি আমি রিজেক্ট হয়ে যাব? অবশ্যই না, তুমি কখনো রিজেক্ট হবে না। তখন তুমি অটোমেটিকলি, যদি তুমি অপশনাল পেপারে এক্সাম না দাও তখন তুমি অটোমেটিকলি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য চলে আসবে, ঠিক আছে। এবং আরও যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা সেটাও কমেন্ট করে জানাতে পারো। এবার দেখো এখানে কি বলেছে, দেখো সেটা এখানে বলে দিয়েছে যে গ্রুপ এ এবং গ্রুপ বি ক্যাডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ইন অপশনাল পেপার। দেয়ার উইল বি 2 পেপার্স ইচ হ্যাভিং 200 মার্কস কনসিস্টিং অফ 400 মার্কস অপশনাল পেপার। অপশনাল 400 নম্বর হবে বলে দিলাম, ঠিক আছে। এবং এখানে লাস্টে দেখো সো দ্যাট গ্রুপ এ এবং গ্রুপ বি উইল হ্যাভ টু অ্যান্সার্স 1600 মার্কস মেন্স পেপারে যারা গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য ফর্ম ফিল আপ করেছো তাদের 1600 মার্কসের এক্সাম দিতে হবে। এবার দেখো মেন এক্সাম প্যাটার্ন, মেন এক্সামটা কেমনভাবে হবে। তো দেখো এখানে লেখা দিয়েছে আমি পুরো অ্যামাং অফ 6 কম্পালসারি পেপার, টোটাল 6টা কম্পালসারি পেপার যেটা গ্রুপ এ থেকে গ্রুপ ডি পর্যন্ত সবাইকে দিতে হবে, ঠিক আছে। দ্য লাস্ট 4 পেপার মেনশন অ্যাবভ দ্য পেপার, প্রথমেই আমরা পরপর সাজিয়ে দিয়েছি। লাস্ট 4 পেপার মানে কোনটা না 3, 4, 5, 6 মানে হচ্ছে ম্যাথ রিজনিং যেটা বললাম, হিস্ট্রি জিওগ্রাফি যেটা বললাম, তারপরে কনস্টিটিউশন যেটা পড়লাম, জেনারেল সায়েন্স যেটা বললাম, এই 4টে হচ্ছে, ঠিক আছে, লাস্ট 4 পেপার। এইগুলো হচ্ছে কী হবে না অবজেক্টিভ, যেটা আমি পাশে দেখবে লিখেই দিয়েছি উপরে। এবং ফার্স্ট পেপার মানে বেঙ্গলি এবং ইংলিশ এই দুটি হবে ডেসক্রিপটিভ, ঠিক আছে। এবং এটাও বলে রাখি যে 3, 4, 5, 6 মানে যেটা অবজেক্টিভ সেগুলো তোমাদের যেমন মেন্সে এই প্রিলিমসে যেমন ওএমআর সিটে এক্সাম দিয়েছিলে সেম টাইপের হবে মেন্সেও, তাই ওরকম তোমাদের ওএমআর সিটে এক্সাম দেবে। এবং যেটা মানে পেপার 1 পেপার 2 মানে বেঙ্গলি এবং ইংলিশ এবং যেটা অপশনাল পেপার সেটা তোমাদের একটা কপি দেওয়া হবে, সেখানে কপিতে যেমন এক্সাম দেওয়া হয় সেইরকম এক্সাম হবে, ঠিক আছে। ওটা ডেসক্রিপটিভের জন্য ওটা আলাদা রকমের পেপার দেওয়া হবে। এবার দেখো কতক্ষণ পরীক্ষা হবে।
মানে টাইম কতক্ষণ। দেখো দিস ডিউরেশন অফ দ্য WCS মেন এক্সাম, দ্য WCS মেন এক্সাম উইল বি ক্যারিড আউট ডিউরিং এ পিরিয়ড অফ 4 days। 4 দিন ধরে WCS এর মেন্স এক্সাম হবে, ঠিক আছে, টোটাল 4 দিন ধরে। কী লিখেছে তারপর দেখো 3 days ফর 6 কমন পেপার্স, মানে 6টা যে আমরা কমন পেপার রয়েছে, ঠিক আছে, মানে গ্রুপ এ থেকে গ্রুপ ডি পর্যন্ত 6টা পেপার যেটা রয়েছে অপশনাল বাদ দিয়ে, সেই 6টা পেপার 3 দিন হবে, প্রত্যেক দিন দুটো দুটো করে পেপার হবে, ঠিক আছে। এখানে লিখে দিয়েছে দেখো কমন পেপার অ্যান্ড 1 day ফর অপশনাল, মানে টোটাল 3 দিনে হয়ে গেল 6টা পেপার হয়ে গেল, এবং 1 দিনে হবে অপশনাল পেপার যেটা তোমাদের, ঠিক আছে। এবং দ্য ভেনিউ অফ দ্য মেন টেস্ট উইল বি কলকাতা সেন্টার, যেটা মেন এক্সাম অনলি কলকাতাতেই তোমাদের সেন্টার পড়বে, এটাও মনে রাখো, ঠিক আছে। এবং কি বলেছে, ইন এ সিঙ্গেল ডে টু পেপার উইল বি হেল্ড ইন মর্নিং অ্যান্ড ইভিনিং শিফট, মানে একদিনে তোমাকে দুটো পেপার দিতে হবে, টোটাল 4 দিন ধরে পরীক্ষা হবে, প্রত্যেক দিন তোমাদের দুটো করে, একটা মর্নিং শিফট পড়বে, একটা ইভিনিং শিফট পড়বে, এবং ইচ পেপার উইল বি 3 hours ডিউরেশন, মানে একটা পেপার মানে 200 নম্বর এক্সামের জন্য তোমাকে টোটাল 3 ঘন্টা টাইম দেওয়া হবে, ঠিক আছে। বুঝে গেলে ঠিকভাবে, আশা করি কারো কোনো অসুবিধা নেই। যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিও যখন আমি কী কী বই পড়তে হবে আপলোড করব, তার আগের মধ্যে তোমরা যদি কমেন্টগুলো দিয়ে রাখো, তাহলে আমি সেখানেও ওই কমেন্টগুলোর অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এবং একদম ভয় পাবে না, খুব ভালোভাবে প্রিপারেশন স্টার্ট করো, কারোর কথায় কোনো কান দেবে না, এবং নিজের উপর বিশ্বাস রাখবে এবং নিজে পড়বে। আমার চ্যানেলের উপরেও আমি বলে রাখছি, আমার চ্যানেলের উপরও বিশ্বাস করবে না, যা বিশ্বাস করবে নিজের উপর বিশ্বাস করবে, এবং যে বই পড়বে সে তার উপর বিশ্বাস করবে, আর কে কী বললো সে কোনো দিন কারো কোনো কথা শুনবে না, ঠিক আছে। এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে কেমন লাগলো, আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের কোনো রকম কোনো এনকোয়ারি যদি থাকে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে, এবং পারলে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।